আপনার পেছনে যদি শত্রু থাকে তাহলে আজকের আমলটি কিন্তু আপনার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, শত্রু কি আপনাকে বেশি কষ্ট দিতেছে? আপনার কাছের মানুষগুলো কি শত্রু হয়ে গেছে? আপনার জীবনটা যদি তিলে তিলে ধ্বংস করে দিতে চায় শত্রু নামক খারাপ মানুষগুলো। কেন খারাপ মানুষ বলছি? যারা মানুষের শত্রু তারা আল্লাহর শত্রু। যারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে এরা মানুষ হতে পারে না। এজন্য খারাপ মানুষ বলছে। আপনার পেছনে যদি শত্রু থাকে চোখ দুটি বন্ধ করুন। আমি একটি সূরার কথা আপনাকে বলে দেব। প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন চোখ বন্ধ করে মাত্র 3 বার সূরাটি তেলাওয়াত করুন আর ঘুমিয়ে যান। পৃথিবীর মধ্যে এমন কোনো শত্রু নাই যে আপনার তিল পরিমাণ ক্ষতি করতে পারবে, বালি পরিমাণ ক্ষতি করতে পারবে। শত্রুকে আল্লাহ পাক রব্বুল আলামিন শায়েস্তা করে দিবেন। শত্রু সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, শত্রু নরম হয়ে যাবে। আপনার ক্ষমতা নাই, আপনার টাকা নাই, আপনার অনেক অবস্থা খারাপ দেশে গ্রামে। আপনাকে বলছি আজকের ভিডিওটি আপনি দেখুন, আজকের আমলটি আপনি দেখুন। যদি শত্রু থাকে, অনেক মানুষের কাছে বিচার দিয়েছেন, কোনো বিচার আপনি পান নাই। আপনি যদি প্রত্যেকটি জায়গা থেকে বঞ্চিত হয়ে থাকেন, শত্রু যদি অনেক শক্তিশালী হয়ে থাকে, শত্রুর সাথে আপনি পেরে উঠতেছেন না, ওই রকম মুভমেন্ট যদি আপনার হয়ে থাকে, আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি দেখতেছেন। এই রকম ভিডিও আপনি দেখতে চাইলেও পাবেন না কোথাও। সো আপনার পেছনে যদি শত্রু থাকে, শত্রুকে যদি শায়েস্তা করতে চান, শত্রুকে যদি নরম করে ফেলতে চান, শত্রুকে যদি দমন করতে চান, আপনার শত্রু যদি অনেক শক্তিশালী হয়ে থাকে, অনেক কঠিন হয়ে থাকে, অনেক ক্ষমতা থাকে শত্রুর, অলমোস্ট আপনাকে বলছি আপনি ভিডিওটি দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ মেহেরবানি যদি করেন, করম যদি করেন, দয়া যদি করেন, শত্রুকে আল্লাহ তাআলা সোজা করে ফেলবেন, নরম করে ফেলবেন। আল্লাহ তাআলার কাছ থেকে যদি আপনি সাহায্য নিতে পারেন। আর যদি আপনি বলেন যে হ্যাঁ হুজুর আমার পেছনে কোনো শত্রু নাই, তাহলে ভাই আপনাকে একটু বলছি আপনি স্কিপ করে চলে যেতে পারেন। যদি শত্রু থাকে আপনার জন্য আজকের আমলটি। যদি বিরক্ত হয়ে যান তাহলে আপনি স্কিপ করে চলে যেতে পারেন। একটু সবর করেন, অনেক দিকে অনেক সময় নষ্ট করে থাকেন। সো একটু সবর করে মনকে বুঝিয়ে ধর্মের কথাগুলো, শত্রু দমনের আমলটা সরাসরি কোরআন থেকে এখন শিখে ফেলুন। অনেকেই করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালো বেনিফিট দিয়েছেন, ভালো ফলাফল তারা পেয়েছেন। সো আপনি করবেন, আপনি কেন পাবেন না? অবশ্যই আপনিও পাবেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার জন্য পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, একটা কথা কি জানেন? আমরা যারা পৃথিবীতে বসবাস করি, আমরা যারা দুনিয়ার নিঃশ্বাস একলিস্ট নিতেছি, আমরা এমন এমন সময়ের কাছাকাছি চলে যাই, বা এক কথা যদি আমি বলি, আমাদের সামনে এমন কিছু সময় চলে আসে যে আপন মানুষগুলো কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে, শত্রু হয়ে গেছে। এটা আপনার জীবন হতে পারে। এ কথাগুলো চির সত্য কথা। আপনি যাদেরকেই সব থেকে বেশি বিশ্বাস করছেন, ওই মানুষগুলো আপনাকে জীবনের এক সময় আসে বেশি ঠকিয়ে দিয়েছে। কিছু সময় আসবে আপনার লাইফে, আজ না হোক কাল, হয়তো অনেক ভাই বোন যারা ভিডিও দেখতেছেন ওইরকম সময় আপনি পেয়ে গেছেন। যাদেরকে মন দিয়ে বিশ্বাস করেছিলেন, অন্তর দিয়ে যাদেরকে বিশ্বাস করেছিলেন,
লাইফের যে কোনো সময় এসে দেখবেন ওই ব্যক্তিটাই আপনার জীবনের সবচেয়ে বেশি আপনাকে ঠকিয়েছে। হাদা দুনিয়া, ওয়াল্লাহি নিজাম, হাদা দুনিয়া ইয়া আখি, দুনিয়া মাফি ফায়দা। এটা দুনিয়ার নিয়ম বা দুনিয়ার সিস্টেম, দুনিয়ার পদ্ধতি বলতে পারেন। দুনিয়ার মানুষগুলো বড় স্বার্থপর ভাই। একটু আপনি ভালো করে খাবেন, ভালো করে চলবেন, দুনিয়ার মানুষগুলো সহ্য হয় না। ওয়াল্লাহি হাদা দুনিয়া, হাদা নিজাম দুনিয়া। এটা দুনিয়ার নিজাম, দুনিয়ার পদ্ধতি। এর জন্য একটা কথা আমি সবাইকে বলবো, দিনী ভাই বোন, নিজেকে সময় দেন, নিজের প্রতি যত্নশীল হন, নিজেকে সময় দিয়ে কিভাবে উন্নতি করতে পারে সে চেষ্টা করেন। কারণ আপনি যাকে বিশ্বাস করেছিলেন ওই ব্যক্তিটাই যেহেতু আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে, ঘৃণার পাত্র হয়ে গেছে, ওই ব্যক্তিটাই যেহেতু আপনাকে ঠকিয়ে ফেলেছে, বিদায় আর কাকে বিশ্বাস করবেন বলুন আমাকে? যাকে আপনি জীবনটা পর্যন্ত দিতে রাজি ছিলেন ওই ব্যক্তিটাই এসে আপনাকে ঠকাবে। ওই ব্যক্তিটাই আপনার লাইফে সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। প্লিজ এইরকম মুমেন্ট, এরকম সময় যদি আপনার লাইফে এসে থাকে, আপনাকে বলছি আমলটি করুন। আল্লাহ তাআলার তরফ থেকে আপনি শান্তি পাবেন। ওয়াল্লাহি হাদা দুনিয়া নিজাম, দুনিয়ার সিস্টেম, দুনিয়ার পদ্ধতি এইটাই। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যারা মনে করেন যে আমার পেছনে শত্রু আছে, আমাকে তিলে তিলে ধ্বংস করে দিতে চাচ্ছে, সো সবাইকে বলবো কোরআনুল কারীম থেকে আমলটি করেন। দেখুন, আমরা কোন সমাজে বসবাস করতেছি, আমাকে কয়েকদিন আগে এক ভাই ফোন দিয়ে বলেছে যে হুজুর, আমি আপনার ভিডিওগুলো কন্টিনিউ দেখি, তো কি হয়েছে উনি আমাকে বলছিলেন যে হুজুর, আমাদের লাইফে, আমাদের জীবনে, আমাদের ফ্যামিলিতে এমন একটা সময় এসেছে যে হুজুর, আমার ভাই আমার বড় শত্রু হয়ে গেছে। মায়ের এক পেট থেকে বেরিয়েছি, আমরা দুনিয়াতে এসেছি। উনি বলতেছেন হুজুর, আমার নিজের ভাই জমিন নিয়ে, ঘর নিয়ে এত একটা ঝগড়া তৈরি হয়ে গেছে, ফসাদ সৃষ্টি হয়ে গেছে যে হুজুর, আমাদেরকে ফাইলে আমার ভাই আমাকে যেখানে পাবে সেখানে আমাকে মেরে ফেলবে। চিন্তা করেন, নিজের পেটের ভাই সেই শত্রু হয়ে গেছে সবচেয়ে বড়। ওয়াল্লাহি হাদা দুনিয়া, আপন কাকে ভাববেন? দুনিয়ার মানুষগুলো বড় কঠিন ভাই। আপনি সব কিছু করে দিয়েছেন, উজাড় করে সব কিছু দিয়ে ফেলেছেন, ওকে, কিন্তু একসময় যদি ছোট্ট একটা ভুল করেন, ওইটার কারণে কিন্তু আপনাকে তিলকে তাল বানিয়ে মানুষের সামনে তুলে ধরবে। ওয়াল্লাহি হাদা দুনিয়া ইয়া আখি মাফি ফায়দা দুনিয়া। মানুষকে রাজি খুশি করা অনেক কঠিন ভাই। একটা ভুল করে দেখেন, মানুষকে চিবে রস বের করবে, এরপরে ক্ষমা করতে আপনাকে চাইবে না। আর দুনিয়ার মানুষগুলোকে রাজি করাচ্ছে, আপনার রবকে একটু রাজি করুন। প্লিজ আসুন আমরা আল্লাহকে রাজি খুশি করি। দুনিয়ার মধ্যে কোনো ফায়দা নাই। আমি যদি আপনাদেরকে বলি মেরে দোস্ত, দুনিয়ার মধ্যে আপনি এমন কিছু মানুষের সাথে সময় কাটিয়েছেন, এমন কিছু ব্যক্তিদের উপকার করেছেন যে যাদেরকে আপনার পকেটের টাকা দিয়ে নাস্তা করাইতেন, যাদের সাথে কথা না বললে আপনার ভালো লাগতো না, একসময় এসে দেখবেন আপনি তাদের ব্লক লিস্টে চলে গেছেন। আপনি ফোন করলে আপনার ফোন ধরতেছে না, আপনার মেসেজ দিলে আপনার মেসেজের কোনো উত্তর নাই। আপনি যাদেরকে সাঁতার কাটানো শিখিয়েছিলেন, ওই ব্যক্তিটাই আপনার একটা মুভমেন্ট এমন তৈরি করবে, আপনাকে পাইলে পানিতে সেই প্রথমে ডুবিয়ে মারার চেষ্টা করবে। গোপনে গোপনে সেই ব্যক্তিটি আপনার বেশি ক্ষতি করার ষড়যন্ত্র চালাচ্ছে। হাদা দুনিয়া, ওয়াল্লাহ বারবার বলতেছি ভাই, এটা দুনিয়ার নিয়ম। আসুন রবকে রাজি করি। মানুষকে রাজি করা যেহেতু কঠিন একটা কাজ, বিদায় মানুষকে কঠিন
মানুষকে রাজি করতে পারবো না। এজন্য দুনিয়ার মানুষগুলো বড় স্বার্থপর ভাই। স্বার্থ যতক্ষণ থাকবে আপনার পেছনে গুড় গুড় করবে, আপনার খবর নিবে, আপনাকে মেসেজ দিবে, আপনার সাথে কথা বলবে। বাট যখন স্বার্থ শেষ, তখন মেরা আজিজ এমন একটা সময় আসবে যে আপনার কোনো খোঁজখবর নিতে চায় না, কেননা তার স্বার্থ উদ্ধার হয়ে গেছে। আপনার আর কোনো প্রয়োজন নাই। এই পৃথিবীর মানুষগুলোর কথা যদি আপনাকে বলি, মানুষ প্রিয়জন হয় না, প্রয়োজন হয়। মানুষ প্রিয়জন হয় না, প্রয়োজন হয়। এজন্য আসুন আমরা আল্লাহকে রাজি খুশি করি। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যান আমাদের উপরে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহম করবেন, মেহেরবানি করবেন। সকল প্রকার ষড়যন্ত্র থেকে, সকল প্রকার দুশ্মনী থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আরেকটা কথা কি জানেন, আপনাকে যদি আল্লাহ তাআলা হেফাজত করেন শত্রুর ক্ষতি থেকে, দুশ্মনের ক্ষতি থেকে, এটা কথা মাথায় রাখবেন যে আপনাকে আর কোনো শক্তি, পৃথিবীর আর কোনো মানুষ ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাআলার তরফ থেকে যদি সেভ নিতে পারেন। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছে না মেরে দোস্ত। দুনিয়ার নিজাম ওয়াল্লাহি হাদা কিদা, মানুষ আপনার ক্ষতি করবেই। দুনিয়ার নিঃশ্বাস নিতেছেন, অক্সিজেন আপনি নিতেছেন, আপনার পেছনে শত্রু থাকবে না, এটা নেবার প্রশ্নই আসে না। আসুন আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল শিখিয়ে দিচ্ছি। প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আমল করেন কিন্তু বেনিফিট, ফলাফল ভালো হয় না। সো সে সমস্ত ভাই বোনদেরকে বলবো, আপনি কোরআনুল কারীম থেকে যে আমল করবেন, যে আমল করেন না কেন, অ্যাটলিস্ট আপনার হচ্ছে অবশ্যই কোরআনুল কারীমের যে আয়াত পাঠ করবেন, যে সূরা তেলাওয়াত করবেন, সহিহ শুদ্ধ করে আপনি আমল করবেন। সহিহ শুদ্ধ করে যদি আমল না করেন, তেমন একটা বেনিফিট আপনি পাবেন না। এজন্য প্রথমে আমি সূরাতুল লাহাব সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এরপরে কিভাবে আমল করবেন সেই নিয়মটা আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করব। কারণ সূরা লাহাব আপনারা অনেকেই পারেন কিন্তু ভুলে ভরা উচ্চারণ করেন, ফলে কোনো বেনিফিট আপনি পাবেন না। স্ক্রিন লক্ষ্য করুন, আমার সাথে সাথে দু একবার রিপিট করে শিখে ফেলুন। এরপরে আমল কিভাবে করবেন সেটাই বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. এভাবে আপনি শিখে ফেলবেন। শিখার পরে আমলটি যেভাবে বলে দিতেছি ওইভাবেই আমলটি করবেন। রাতে যখন ঘুমাইতে যাবেন, আপনার ডানে বামে সামনে পেছনে অনেক শত্রু। রাতে যখন ঘুমাইতে যাবেন উযু করবেন। নামাজের জন্য যেভাবে উযু করেন ওইভাবে উযু করে ফেলবেন। উযু করার পরেই আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। এরপরে কিবলামুখী হয়ে বসে
তিনবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাস। এরপর তিনবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার দুরূদ শরীফ, তিনবার ইস্তিগফার। এরপরে আপনি হচ্ছে সূরাতুল লাহব তিনবার বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহির রহমানির রহিম, চোখ বন্ধ করে যে ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে তার নাম মনে মনে এনে তিনবার সূরাতুল লাহব তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবিলুম মিন মাসাদ। এটি পাঠ করে শেষে আবার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর দুটি চোখ খুলবেন, আল্লাহর কাছে মনোযোগ দিয়ে দোয়া করবেন, বিশ্বাস নিয়ে দোয়া করবেন। আল্লাহকে বলুন, আল্লাহ আমার পেছনে ওই ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি দমন করুন। ইনশাআল্লাহ ভাবে যদি আপনি শুধুমাত্র কেবলমাত্র 3 দিন আমল করেন, নিয়ত যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি 3 দিনও লাগবে না, ভালো ফলাফল আল্লাহ তাআলা আপনাকে দিবেন। শত্রুকে দমন করে দিবেন, শত্রু নরম হয়ে যাবে। আপনার যে ক্ষতি করার চেষ্টা করতেছে সেটা কিন্তু নিশ্চয়ই সে ব্যক্তি ছেড়ে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যারা কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ মনের যে সমস্ত অশান্তি আছে, আল্লাহ সকল অশান্তি দূর করে দিন। আল্লাহ শান্তি দান করুন। আল্লাহ আমাদের ঘরে, আমাদের ফ্যামিলিতে আল্লাহ শান্তি দান করুন, অশান্তিগুলো দূর করে দিন, আমিন। আর হ্যাঁ, যে সমস্ত ভাই বোন ইসলামিক কথাগুলো শুনতে ভালোবাসেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।